চট্টগ্রামের জালালাবাদ এলাকায় ভুয়া ওয়ারিশ সনদ দিতেন সাবেক কাউন্সিলর শাহেদ ইকবাল। অভিযোগ তিনিই গড়ে তোলেন ভূমিদস্যু চক্র। ভুয়া ওয়ারিশ সনদ বানিয়ে আত্মসাৎ করতেন হতদরিদ্র মানুষের জমি। রয়েছে রোহিঙ্গাদের জন্ম সনদ দেয়া, পাহাড় কাটা, চাঁদাবাজি সহ নানা অভিযোগ। যদিও তা অস্বীকার করেন শাহেদ ইকবাল। রনি দত্তের 2 পর্বের প্রতিবেদনের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন আবু জাহেদ। ভুয়া ওয়ারিশ সনদ নিয়ে জমি আত্মসাতের নানা অভিযোগ ওঠায় চট্টগ্রামের বায়েজিদের 2 নম্বর জালালাবাদ ওয়ার্ডে যায় চ্যানেল 24। সেখানে সাবেক কাউন্সিলর শাহেদ ইকবাল বাবুর বিরুদ্ধে বেরিয়ে আসে নানা তথ্য। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ওয়ার্ড অফিসের জায়গাটি দান করে স্থানীয় হাজী সালেহ আহমেদ সওদাগর। অভিযোগ উঠে নিঃসন্তান এই ব্যক্তির ভূমি আত্মসাতের জন্যও ভুয়া ওয়ারিশ সনদ বানিয়ে নেন কাউন্সিলর শাহেদ ইকবাল। ল্যান্ডটা আমরা ডোনেশন করছি, আমাদের ফ্যামিলি থেকে ডোনেশন হয়েছে এবং উনি আমাদের সব কিছু জানার শর্ত যিনি আমাদের ওয়ারিশ না, যিনি আমাদের পূর্বপুরুষের পালক পুত্র, এরকম দেখাই উনি ওয়ারিশ সার্টিফিকেট ইস্যু করে জায়গা আত্মসাৎ করতেছে। শেরশা থেকে শুরু করে বালুছড়া পর্যন্ত ভুক্তভোগী নাই সেই ধরনের বাড়ি, পরিবার কিংবা এলাকার মানুষ খুব কমই আছে। কেবল তা নয়, জাল জন্ম নিবন্ধন ও কর্পোরেশনের নাগরিক সনদ দিয়ে রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশি পাসপোর্ট করে দেওয়ার অভিযোগ ওঠে শাহেদের বিরুদ্ধে। যদিও এসব জালিয়াতি সম্পর্কে কিছুই অবগত নন বলে দাবি ওয়ার্ড সচিবের। রোহিঙ্গা ওয়ারিশ সার্টিফিকেট দিয়েছে, এর পরিপ্রেক্ষিতে কেস হয়েছে। জালিয়াতি মানে এগুলো কাউন্সিলর সাহেব এখন নিজে কাগজপত্র দেখে এগুলো দিছে, এগুলো তো আমি তো দেখিনি। অভিযোগ আছে ফরিদ উদ্দিন, হারুন জালালাবাদী, শহীদুল আলম বখতিয়ার, মোহাম্মদ আলী সহ বেশ কয়েকজনকে নিয়ে একটি চক্র গড়ে তুলেছে শাহেদ ইকবাল। যদিও 5 আগস্টের পর আত্মগোপনে চলে যান শাহেদ। মুঠোফোনে ভুয়া ওয়ারিশন সনদ দিয়ে ভূমি আত্মসাতের কথা জানতে চাইলে আদালতে বিচারাধীন বলে সংযোগ কেটে দেন তিনি। যেহেতু আপনার বিরুদ্ধে অভিযোগটা উঠছে, ওটা মামলা চলছে, বিচারাধীন বিষয়। তবে পরে তার এক সহকারী দেখা করেন প্রতিবেদকের সাথে, সাফাই দেন শাহেদের পক্ষে। উনি তো সরাসরি ইস্যু করেন সার্টিফিকেট কপি, উনি আপডেট হালনাগাদ কপি দিয়েছেন। এগুলো তো হয়তো ভুলভ্রান্তি হতে পারে। অভিযোগ আছে চক্রের সাথে জড়িত ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী, যে কারণে জাল ওয়ারিশ সনদে সহজেই হয়ে যায় নামজারি। তবে তা ঠেকাতে নামজারি সংশোধন সহ এখন নানা উদ্যোগ নেওয়ার কথা জানান হাটহাজারী নির্বাহী কর্মকর্তা। সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যাতে তারা অ্যালার্ট থাকে সর্বোচ্চ, আর যদি কোথাও কোনো প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে লিখিত ব্যবস্থা নেব। কেবল জমি নয়, সাবেক কাউন্সিলর শাহেদ ইকবাল বাবুর বিরুদ্ধে পাহাড় কাটা, চাঁদাবাজি, দখলবাজি সহ নানা অভিযোগ তুলেছেন স্থানীয়রা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।